প্রায় 20 বছর প্লাস গাজর চাষ করি। এবছর 7 বিঘা গাজর করেছি, আপনি 7 লক্ষ টাকা বিক্রি করছি। বাংলাদেশের যেই বিশেষ করে যে অঞ্চলগুলো গাজরের জন্য বিখ্যাত তার মধ্যে আমাদের মানিকগঞ্জ একটি, এবং মানিকগঞ্জের বিশেষ করে আমাদের সিংগার উপজেলার প্রায় প্রত্যেকটি গ্রামে গাজরের চাষ হয়, এবং এখানে ভৌগোলিক কারণে, পরিবেশগত কারণে গাজরের চাষটা বেশ ভালো এবং ফলনটা বেশ ভালো হয়। এর কারণেই কৃষকরা এখান থেকে লাভবান হচ্ছে এবং দিন দিন তারা এই চাষটা বৃদ্ধি করছে, এর প্রতি আগ্রহ দেখাচ্ছে। আমাকে মানিকগঞ্জ এখন গাজলের আবাদটা বেশি, অন্যান্য জায়গার চেয়ে আমাকে এলাকাটা টান, এই কারণে গাজল হয় বেশি, গাজলের ফসল এই কারণে আমরা করি। আমরা রাত 3টা বাজে যাই, 3টা বাজে কেটে যায় গোজ মাইরা বস্তা প্যাকেট করে হাইরা খোলা এনে ঢাইলে পরে তারপরে 9 জনে নাচতে সাদা ওইটি ভোর লাগে, যে বস্তায় ভোর লাগে, বইরে গাড়ি হাজায় আমাকে প্রোডাকশন 100 টাকা বস্তা দেয়। গৃহস্থর কাছে গাজল কিনি হলো পাখি চুক্তি, পাখি হলে 1,90,000 টাকা পাখি চুক্তি কিনি। আমরা গাজরটা এই যে গৃহস্থর কাছে নিয়ে আমরা বিক্রি করি ঢাকা কারণ বাজার, গাজীপুর, যাত্রাবাড়ি। আমাকে সিংহা থানার গাজলটা ভালো মান আছে, কিন্তু সিংহা থানার গাজলটা যে কোনো জায়গায় নেই, তাহলে বিক্রি হয় ভালো দাম। এই বছর আপনার ফলন হইতেছে হইলো আপনার 100-120 মণ। আপনার গত বছর গাজর হয়েছিল 100 মণ, 160 মণ। এই দিক দিয়ে আপনার গতবারও কিনছিলাম 1,90,000, 80,000 টাকা বিঘে। এবছর আমরা ওই টার্গেট নিয়ে কিনছি 80,000, 90,000 টাকা বিঘায় কিনছি, কিন্তু আপনার বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে আর কি ফলন কম হয়েছে। আগে দুইটা মেলো পায়, 100 থেকে 120 বস্তা পর্যন্ত, যারা এখন দই হলো 300-400, এবং বেশি আরও বেশিও ধোয়া যায়। তোমরা অত দুধ 300-400 ধুইতে পারি, অনেক আরাম হয়েছে, অনেক সহজ হয়েছে। আস্তে আস্তে আরও বাড়বো, মেশিনের আইসে যাবো। উপকার, অনেক উপকার ভাই। আগে দুইটা 100 বস্তা নিতে হলো 120 টাকা বা 110 টাকা, এখন হলো 80 টাকা বস্তা। ওদিকে আমার সাশ্রয় হয়েছে, এবং কি এটা এই খানার মানটাও বাইরে গেছে, পরিষ্কার বেশি। এটা মন থেকে পরিষ্কারও লাগে, এটা খাইতে ভালো লাগে। এটা পাই ধোয়া না, পাই ধোয়াটা অনেকে ঘিন্ডায় যে হাই এটা পাই ধোয়া না জানি কি, কিন্তু মেশিনটা অনেকে পরিষ্কার করলে খায় মানুষ। আমরা সরকারকে আবেদন যে একটা কোলেস্টারের ব্যবস্থা আমাদের এদিকে করে দিই। আমাদের যারা প্রবাসী বাংলাদেশি জাপানে অবস্থান করছেন, এরকম 2-1 জনের সাথে আমাদের কথা হয়েছে। তারা স্মল স্কেলে হলেও এখানকার উৎপাদিত গাজর থেকে চিপস উৎপাদন করে তারা আমেরিকা এবং ইউরোপে বাজারজাতকরণের একটি পরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা এই বিষয়টাকে মাথায় রেখে তাদের সাথে নিয়মিত যোগাযোগ করে চাচ্ছি যেন আমাদের এই সিঙ্গারের কৃষকেরা তাদের উৎপাদিত গাজরগুলো তাদের মাধ্যমে বাইরের বাজারে বিক্রি করে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য যেন তারা পেতে পারে, এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।